দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর শুকরিয়া আদায়ার্থে আল্লাহর ইবাদত করার জন্য মসজিদে আসার বসার মতো তৌফিক, নামাজ আদায় করার নিয়তে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সেজন্য একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম প্রেরণ করি সৃষ্টির শ্রেষ্ঠ নবী আখিরি নবী তাজদারে মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নুরানি কদম মুবারকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা যারা আজকে মসজিদে উপস্থিত হয়েছি এবং হব, যারা হয়েছি আমরা সকলে পড়ে নেই নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। যারা মসজিদে আসব, মসজিদে প্রবেশের পরেই আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা সুন্নতের প্রতি আমল করব। মসজিদে প্রবেশের পরপরই আমরা পড়ে নিব নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ, অথবা মনে মনে নিয়ত করে নেবেন যে আমি সুন্নত ইতিকাফের নিয়ত করলাম। আজ আরবি মাসের 15 তারিখ, পবিত্র জমাদিউল আউয়ালের 15 তারিখ, মাহে রমজানুল মুবারকের আর বাকি আছে মাত্র 105 দিন, 3 মাস 15 দিন। আর আজকে বাংলা কার্তিক মাসের 22 তারিখ, খাতি মাসের 22 তারিখ এবং ইংরেজি নভেম্বর মাসের 7 তারিখ। আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে আকীদা সম্পর্কে কিছু আলোচনা করব, কারণ একজন মুসলমানের জন্য সর্বপ্রথম ঈমান, আকীদা এই সমস্ত বিষয়ে জ্ঞান শিক্ষা করা, সেটা হলো ফরজে আইন। তারপর দিনের অন্যান্য জরুরি বিষয়গুলো শিক্ষা করা প্রতিটা মুসলমানের উপর ফরজ। আকীদা শব্দের মূল হরফ হলো আইন, কফ, দাল। এই আকীদা সেটা হলো এক বচন, এর বহু বচনে হলো আকাইদ, যার অর্থ বিশ্বাসমালা দৃঢ়ভাবে ধারণ করা, শক্তভাবে ধরা ইত্যাদি সবগুলা অর্থের একই অর্থ, সবগুলো অর্থ মিলে একই অর্থ প্রকাশ করে। দৃঢ়ভাবে বিশ্বাস করা, ধারণ করা, শক্তভাবে মজবুত করে ধরে রাখা, এটাকেই আরবিতে বলে আকাইদ অর্থাৎ আকীদা। আহমদ ইবনু মুহাম্মদ আল ফাওমি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন, আকিদাতু মা ইয়াদিনুল ইনসানু বিহি ওয়ালাহু আকিদাতু হাসানাতাম মিনাশ শাক। অর্থাৎ মানুষ ধর্ম হিসেবে যা কিছু গ্রহণ করে, ধর্ম হিসেবে মানুষ যা কিছু বিশ্বাস করে, ধর্ম হিসেবে মানুষ যা কিছু আঁকড়িয়ে ধরে, সেটাই মূলত আকীদা। আমরা মুসলমান ইসলাম ধর্মকে মেনে যা কিছু আমরা বিশ্বাস করেছি, যা কিছু বিশ্বাস করি, যা কিছু গ্রহণ করি, সেটা হলো একজন মুসলমানের আকীদা। অর্থাৎ ভালো আকীদা, সন্দেহ মুক্ত হতে হবে, দৃঢ়ভাবে শক্ত করে আঁকড়ে ধরতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ফিতরা দেওয়া, নফল নামাজ পড়া ইত্যাদি যত আমল রয়েছে, যত সমস্ত আমল আছে, এগুলা হলো দেহের মতো। মানুষের যেমন দেহ আছে, এই আমলগুলা হলো একটা দেহের মতো। আর আকীদা, বিশ্বাস, এটা হলো দেহের ভিতরে প্রাণের মতো। যেভাবে
দেহের কোনো মূল্য ততক্ষণ থাকে না যতক্ষণ না এই দেহের ভিতরে জান থাকবে, প্রাণ থাকবে। যখন এই দেহের মধ্যে প্রাণ থাকবে এই দেহের অনেক মূল্য, আর যখন এই দেহের ভিতরে কোনো প্রাণ থাকবে না, প্রাণহীন হয়ে যাবে, মৃত হয়ে যাবে, তখন এই দেহের আর কোনো মূল্য নাই। তাই আমাদের আমল, যত আমল রয়েছে, সমস্ত আমলের প্রাণ, সমস্ত আমলের মূল সেটা হলো আকীদা। আকীদা যদি আমাদের সঠিক থাকে, আকীদা যদি শুদ্ধ থাকে, তাহলে আমাদের আমলের মূল্য আছে। নামাজ পড়লে এই নামাজের মূল্য আছে, রোজা রাখলে এই রোজার মূল্য আছে, হজ করলে এই হজের মূল্য আছে, জাকাত দিলে এই জাকাতের মূল্য আছে, ফিতরা দিলে এই ফিতরার মূল্য আছে, যদি দান সদকা করেন এই দান সদকার মূল্য আছে, মসজিদ তৈরি করেন এই মসজিদ তৈরির মূল্য আছে, আপনি মানুষকে সাহায্য সহযোগিতা করেন এটার মূল্য আছে, যতক্ষণ আপনার আকীদা সঠিক থাকবে। আর যদি আকীদা কিঞ্চিত মাত্র ভেজাল হয়ে যায়, সন্দেহ ঢুকে যায়, তাহলে আপনি যত আমল জীবনে করেছেন, যত হজ করেছেন, যত রোজা রেখেছেন, কোনো আমলের কোনো মূল্য নাই। তাহলে একজন মুসলমানের জন্য সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হলো আকীদাকে সহি করা, শুদ্ধ করা। সারা জীবন নামাজ পড়লেও একটা সওয়াবও পাবেন না যদি আপনার আকীদা খারাপ থাকে। কলসির নিচের দিক দিয়ে যদি ভাঙ্গা থাকে, সারা জীবন পানি ডাললেও এই কলসি কোনোদিন পানি নিবে না, ভরবে না, পানি পড়ে যাবে। সেজন্য আজকের আলোচনার বিষয় নিয়েছে আমাদের আকীদা, মুসলমানের ঈমান। কোন কোন বিষয় আকীদা সঠিক হলে মুসলমানের ঈমান থাকে। আজকের আলোচনা একটু কঠিন, তারপরেও এই আলোচনাটা জরুরি, অত্যন্ত প্রয়োজন। মনোযোগ দিয়ে যদি শুনেন তাহলে কিছুটা বুঝতে পারবেন। কারণ বর্তমান সময়ের মধ্যে ফিতনা ফাসাদ খুব বেশি। এটা একটা ফিতনা ফাসাদের অনেক কঠিন একটা সময় বর্তমানে আমরা পার করতেছি। চারদিকে ঈমান হরণকারী অনেক লোক ঘুরে বেড়াচ্ছে আমাদের আশেপাশে। তাদের মুখের মিষ্টি কথা দিয়ে মানুষদের ঈমানকে ধ্বংস করে। তারা বিভিন্ন নামে পরিচিত, আহলে হাদিস, সালাফি, আহলে কিতাব, ওয়াহাবি, লামাজহাবি ইত্যাদি বিভিন্ন নামে এই সমস্ত মানুষ পরিচিত। কিন্তু মনে রাখবেন, রসুলের উম্মতের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের মধ্যে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল, প্রতিটা ঘটনা আমার উম্মতের মধ্যে ঘটবে। বনি ইসরাইলের মধ্যে তারা যদি একজনও আপন মায়ের সাথে জিনা করে থাকে, আমার উম্মত আখির জামানার এই উম্মতের মধ্যে এমনও পাপিষ্ঠ থাকবে যে আপন নিজের গর্ভধারী মায়ের সাথে জিনা করবে। আমার রসুল বলেন, বনি ইসরাইলের মধ্যে যে সমস্ত পাপ কাজগুলো ছিল, সমস্ত পাপ কাজ আমার উম্মতের মধ্যে আসবে। আর বনি ইসরাইলের মধ্যে সমস্ত মানুষের দল হয়েছিল ৭২টা, আমার উম্মতের মধ্যে দল হবে ৭৩টা। কুল্লুহা ফিন নারি ইল্লা ওয়াহিদাতান ওয়াহিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। একমাত্র সমস্ত দল জাহান্নামী হয়ে যাবে, ৭২টা দল জাহান্নামী হয়ে যাবে, একমাত্র একটা দল ইল্লা ওয়াহিদাতান, একমাত্র একটা দল জান্নাতি হবে। সে দলটা হলো ওয়াহিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত, সেটা হলো সুন্নি জামাত। সুবহানাল্লাহ। সহিহ হাদিস, ৭২টা দল জাহান্নামী হয়ে যাবে। এর মধ্যে আহলে হাদিস থাকবে, সালাফি থাকবে, লামাজহাবি থাকবে, ওয়াহাবি থাকবে। যে সমস্ত যারা ঈমান ধ্বংস করে ওই সমস্ত মানুষ ৭২টা দলে থাকবে। একমাত্র যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, সুন্নি জামাত যারা রয়েছে, ওই সমস্ত মানুষ জান্নাতি হয়ে যাবে। আল্লামা মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলু সুন্নতি ওয়াল জামাত। এতে কোনো সন্দেহ নেই যে একমাত্র জান্নাতি দল, নাজাত প্রাপ্ত দল হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। এখন আসেন, তাদের সাথে আমাদের কেন মিলে না? তারা কি বলে আর আমরা কি বলি?
তারা কোন পথে চলে, আমরা কোন পথে চলি, তারা কি কাজগুলো করে আর আমরা কোন কাজগুলো করি না। আমরা সুন্নিরা আল্লাহকে মান্য করি, রসুলকে অনুসরণ করি, রসুলের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ, ওলিয়া উলিয়াগণের আদর্শ আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি। অবশ্যই আমরা এগুলা মেনে চলি। মুজতাহিদগণ, ইমামগণ যারা ছিলেন তাদেরকে আমরা বিশ্বাস করি, ওনাদের কিতাব থেকে আমরা আমল করার চেষ্টা করি। কিন্তু এখন কিছু লোক তাদেরকে পাওয়া যায় যারা সালাফি নামদারি, আহলে হাদিস নামদারি, এই সমস্ত মানুষ মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে বুঝাবে যে আমরা কেন আবু হানিফাকে মানব, আমরা কেন আলা হজরতকে মানব, আমরা কেন অমুক অমুক মৌলানাকে মানব, আমরা কেন জালালউদ্দিন রুমিকে মানব, আমরা তো নবীর শুধু সহিহ হাদিসের প্রতি আমল করব। আপনি যখন তাদের এই সমস্ত কথা শুনবেন তখন আপনার ভিতরেও এটাই যাবে যে সে তো ঠিক কথা বলতেছে। যেখানে নবীর সহিহ হাদিস আছে আমরা এগুলা মানব, আমরা কেন কোন ইমাম কোন কিতাব লিখেছেন এগুলো কেন মানব, চার মাযহাব আমরা কেন মানব? তাহলে তাদের ভাষ্য হলো এগুলা। কিন্তু মাযহাব মানা সম্পর্কে গত কিছুদিন আগে আমার একটা আলোচনা করেছিলাম, মাযহাব সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা, এটা সোশ্যাল মিডিয়ার মধ্যে আছে। আজকে অল্প কিছু সময় আকীদা সম্পর্কে বলবো। এই মাযহাব আমরা কেন মানি? মাযহাব হলো চারটা: হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। চারটা মাযহাবই সত্য, চারটা মাযহাবই জান্নাতে যাওয়ার রাস্তা। যে কোনো একটা মাযহাব যে আঁকড়ে ধরে রাখবে, যে মানবে, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যদিও এক মাযহাবের সাথে অন্য মাযহাবের মাসালা মিলে না, তারপরও চার মাযহাব কি সত্য। কিন্তু আমরা যারা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা হানাফি মাযহাবকে অনুসরণ করি। এই মাযহাবকে অনুসরণ করার দলিল কোরআনের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে অসংখ্য দলিল প্রমাণ রয়েছে, কিন্তু তাদের চোখে পড়ে না। একটা দলিল শুধু দিচ্ছি আজকে। সূরা নিসার 1 নম্বর পারার 3 নম্বর সূরা, সূরা নিসার 59 নম্বর আয়াতে আমার আল্লাহ ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সমস্ত ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা মান্য করো আমার আল্লাহকে, তারপরে মান্য করো আতিউর রাসূলা, আমার রসুলকে, তারপরে যাদেরকে মানবা ওয়া উলিল আমরি মিনকুম। এই আয়াতে কারিমার তাফসিরে সমস্ত বিখ্যাত মুফাসসিরগণ লেখেন উলিল আমর মানে হলো যে সমস্ত মুজতাহিদ দুনিয়ার মধ্যে আসবেন, যে সমস্ত ওলিয়া উলিয়া দুনিয়ার মধ্যে আসবেন, ওই সমস্ত ইমামগণকে আল্লাহ এবং রসুলের পরে তোমরা মান্য করো। সুবহানাল্লাহ। আর এই খানার দলে দেখেন পবিত্র কোরআনের আয়াত, আল্লাহ বলেন প্রথম মান্য করো আল্লাহকে, আতিউল্লাহ, তারপরে মান্য করো ওয়া আতিউর রাসূল, তারপরে আল্লাহর পরে মান্য করো রসুলকে, তারপরে রসুলের পরে মান্য করো ওয়া উলিল আমরি মিনকুম। যে সমস্ত মুজতাহিদ ফকিগণ ইমামগণ আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন তাদেরকে মান্য করো। মাযহাব কি? আল্লাহ এবং রসুলকে চিনতে গেলে আগে ইমামগণকে চিনতে হবে। ওনাদেরকে যদি চিনি, ওনাদের মাধ্যমে আমরা রসুল চিনব, রসুলের মাধ্যমে আমরা আল্লাহকে চিনব। রসুলের দিনকে সহজ করে দেওয়ার জন্য, আমাদের জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করার জন্য ওই সমস্ত ইমামগণ কিতাব লিখে গেছেন যে তোমরা কিভাবে চললে রসুলের পথ পাইবে। ইমাম আবু হানিফা যদি ওনার আমলের দ্বারা আল্লাহকে 99 বার স্বপ্নে দেখতে পারেন, তো ওনার আমল যদি আমার জীবনে আনি, আমি 99 বার না, একবার হলো তো দেখব। একবার হলো যদি না দেখে ইমাম আবু হানিফা যদি উনার আমল দ্বারা জান্নাতি হতে পারেন, রসুলের দরবারে কবুলিয়ত, আল্লাহর দরবারে কবুলিয়ত হয়ে যেতে পারেন, তো উনার আমল যদি আমার জীবনে আনি,
অন্তত উনার পিছে পিছে জান্নাতে যাইতে পারবে। তো যে ইমাম আবু হানিফাকে আমরা মান্য করি, যে ইমাম আবু হানিফার কিতাব থেকে সুন্নিরা আমল করে, সেই ইমাম আবু হানিফাকে তারা মানতে রাজি না। বলে কিসের মাযহাব মানব? মাযহাব আমরা কেন মানব? অথচ এই মাযহাব মানা ওয়াজিব। যদি আপনি একটা মাযহাব না মানেন, একটা রশি যদি না ধরেন, একটা রাস্তা যদি না ধরেন, তা আপনি কোন রাস্তা দিয়ে কোন দিকে যাবেন? আপনি কোরআন বুঝতে গেলে ইমামগণের কিতাব পড়তে হবে। আপনি হাদিস বুঝতে গেলে ইমামগণ এই হাদিসের আলোকে কোন কোন কথা বলেছেন এগুলো বুঝতে হবে। তো যদি আপনি ইমামগণের কিতাব বাদ দিয়ে দেন, আপনি যদি মুজতাহিদদেরকে বাদ দিয়ে দেন, আপনি কোরআনও বুঝবেন না, হাদিসও বুঝবেন। তারা বলে আমরা আহলে হাদিস, তারা নিজেরাই বলে কি বলে? আমরা আহলে হাদিস, অর্থাৎ হাদিসের অনুসারী, হাদিসের অনুসারী যারা হাদিসকে অনুসরণ করে। আর আমরা কি বলি? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা বলে আমরা হাদিসের অনুসারী, আর আমরা বলি আমরা সুন্নতের অনুসারী। কারণ নবীজি সমস্ত হাদিস, যে সমস্ত হাদিস সহি রয়েছে, সমস্ত হাদিসের প্রতি আমল করা যাবে না, সমস্ত সুন্নতের প্রতি আমল করতে হবে। সেজন্য আমরা সুন্নি। এমন হাদিস, সহি হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী আঙ্গুলের ইশারায় চাঁদকে 2 টুকরা করেছেন। এটা আপনারা জানেন না? এটা কিন্তু সহি হাদিস, সহি বুখারীর হাদিস। এখন কি আমরা এই হাদিসের প্রতি আমল করতে পারবো? কথা বলেন না, পারবো না। তো এটা তো সহি হাদিস। তো যারা বলে আমরা আহলে হাদিস, বলে তুই এই হাদিসের প্রতি আমল কর। আমার রসুল 13টা শাদী মুবারক করেছেন, এটাও সহি হাদিস। এখন কি আমরা এই হাদিসের প্রতি আমল করতে পারবো? কেন? আমার নবী করেছেন, তো এটা সুন্নত হয়ে গেল না? মনে রাখবেন, সব হাদিস সুন্নত নয়, সব হাদিস সুন্নত নয়, কিন্তু সব সুন্নত হাদিস, সব সুন্নত হাদিস। এজন্য আমরা আহলে সুন্নাত, আমরা সুন্নতের অনুসরণ করি, সুন্নতকে আঁকড়ে ধরি, সব হাদিসকে না। সহি হাদিস অবশ্যই আমরা বিশ্বাস করি, মান্য করি, আমাদের ঈমান যেটা সত্য, কিন্তু আমল করার ক্ষেত্রে হাদিস নয়, আমল করার ক্ষেত্রে সুন্নত দেখতে হয়। আমল করার ক্ষেত্রে দেখতে হবে এটা সুন্নত কিনা, নবীজি আমল করার কথা বলছেন কিনা, সেটা আমরা আমল করি। তো যারা আহলে হাদিস দাবি করে, আমার নবীজি বলছেন যে কুল্লুহা ফিন নার ইল্লা ওয়াহিদাতান ওয়া হিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। এখানে তো আহলে হাদিসের কথা বলেন তাই। জান্নাতি হবে তারা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত। তারপরে আসেন যে এই সমস্ত মানুষদের সাথে আমরা কি নিয়ে দ্বন্দ্ব হয়? যারা আহলে হাদিস সালাফি দাবি করে, এদের সাথে আমাদের কি নিয়ে দ্বন্দ্ব হয়? আপনারা বলবেন যে হুজুর আমরা তো সালাফি কেটা আহলে হাদিস কেটা চিনি না, সবাই কোনো আমরা চিনি নি। এখন এদের কিছু নিদর্শন আপনাদেরকে দিয়া দিই, দেখলেই চিনবেন। আমাদের বুড়ি নামের মধ্যে অনেক আশেপাশে কিছু আহলে হাদিস ঢুকে গেছে, কিছু আহলে হাদিস ঢুকে গেছে, বুড়ি নামেও আছে, বিভিন্ন জায়গার মধ্যে আছে। তাদের কিছু আলামত আমি আপনাদেরকে বলি। 1 নাম্বার, তাদের একটা আলামত হলো তারা অস্বীকার করে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা শরীফ একসাথে নাকি লেখা যাবে না, আল্লাহ এবং রসুলের নাম পাশাপাশি লেখা যাবে না, এটা তাদের দাবি। পড়েন না নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের দাবি হলো কালেমা শরীফের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না। এবার আসেন সহি হাদিসের মধ্যে কি আছে। তারা বলেন না যে আমরা সহি হাদিস আমল করি, কিন্তু সহি হাদিসে কি আছে? 1 নাম্বার হাদিস, আন ইবনে আব্বাসিন কল কানাত রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা ওয়ালিআহু
আবিয়াদু মাকতুবুন ফিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাবেঈ আবু মিজ্জাল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাতের মধ্যে জান্ডা ছিল। জান্ডা মানে এরকম একটা পতাকা। নবীজির হাতে একটা পতাকা ছিল। এই পতাকাটা ছিল কালো এবং কালো পতাকা, এটার মধ্যে সাদা রঙের একটা লেখা ছিল, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবীজির জান্ডার মধ্যে, পতাকার মধ্যে একসাথে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো মানুষের, কোনো আলেমের সাহস নাই যে এই হাদিস খানাকে জয়ীফ বা দুর্বল বলবে। এই সনদের তাবেঈ মিজলালের নাম হলো লাহক ইবনে হুমাইদ ইবনে সাআদ, যিনি সিহাসিত্তার রাবি। আর এই সনদে হাইয়ান ইবনে আব্দুল্লাহ এর সম্পর্কে ইমাম আবু হাতেম রহমতুল্লাহ তাআলা তিনি হাদিসের এই মহান শায়ক ছিলেন, তিনারা বলেছেন যে এই হাদিস 100% সহিহ হাদিস। সুবহানাল্লাহ। তা যারা বলে সহিহ হাদিসের দোহাই দিয়ে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না, এদের চোখে এই সমস্ত হাদিস পড়ে। তারপরে আর একটা হাদিস বলে এই সম্পর্কে, দলিলের অভাব নাই, প্রতিটা কথার মতো একটা দুইটা করে দলিল দিব, সব দিলে অনেক সময় চলে যাবে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, কানা ফাসসু খতাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবাশিয়া ওয়া কানা মাকতুবান আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু সাতরুন ওয়া মুহাম্মাদুন সাতরুন রাসূলুল্লাহি সাতরুন। তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আংটি পাথরটি ছিল আবিসিনিয়ার এলাকার। নবীজির হাতে একটা আংটি ব্যবহার করতেন, পাথরের আংটি। এখানে একটা মাসলা হলো, পুরুষের জন্য স্বর্ণের আংটি ব্যবহার করা হারাম। পুরুষের জন্য স্বর্ণের আংটি ব্যবহার করা হারাম। এখন তো বিয়া হয় না স্বর্ণের আংটি না দিলে, জামাইরে স্বর্ণের আংটি না দিলে কি হয় না, বিয়া ভাঙ্গি যায়। কিন্তু ইসলামের যদি মুসলমান হয়ে থাকেন, সাহস করে বলবেন স্বর্ণের আংটি ছাড়া যে পুরুষ বিয়ে করবে তার কাছে মেয়ে বিয়ে দিব। যে জিনিসটা ইসলামে হারাম করেছে এটার মধ্যে আপনি মুসলমান হলে যাইবেন না। স্বর্ণ পরিধান, শুধু আংটি না, চেইন, হাতের খাড়ো, যাওই বলেন, স্বর্ণ পরিধান করা পুরুষের জন্য হারাম। তো নবীজির হাতে একখানা আংটি ছিল, সেটা কিসের? পাথরের। আবিসিনিয়া এলাকার পাথরের একটা আংটি নবীজি ব্যবহার করতেন। আর এই আংটির মধ্যে নবীজির খোদাই করে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির হাতের আংটির মধ্যে লেখা একসাথে এক লাইন কালেমায়ে তাইয়্যিবা। এই সনদটিও একদম পিওর সহিহ হাদিস। কোনো মায়ের সন্তান দুনিয়ার মধ্যে জন্ম নেয় নাই, নবীজির এই হাদিস কানাকে জয়ীফ বলবে, দুর্বল বলবে। তো আহলে হাদিসের একটা নিদর্শন কি, তারা বলবে একসাথে নবী এবং আল্লাহর নাম লেখা যাবে না, বলে এটা শিরিক হয়ে যায়। কি হয়? শিরিক হয়। আল্লাহ এবং রসুলকে পাশাপাশি বসাইলে কি হয়? শিরিক হয়। আর আমার আল্লাহ যত জায়গায় নিজেরে রাখছেন তত জায়গায় নবীকেও রাখছেন। সুবহানাল্লাহ। জান্নাতের পাতায় পাতায় আমার নবীর নাম, জান্নাতের গেইটের মধ্যে আমার নবীর নাম। আদম নবী যখন তওবা করেন, সমস্ত তওবা কবুল হয় না, যখন দেখলেন আমার নবীর নাম, আল্লাহর দরবারে আমার নবীর দোহাই দেওয়াতে তওবা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আহলে হাদিস কি বলে? সালাফিরা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না। তো এই কথাটা যারা বলবে মনে করবেন এ 100% ঈমান হরণকারী, মানুষের ঈমান নষ্ট করে। তারপরে 2 নাম্বার আরেকটা কথা, এই সমস্ত মানুষ বলে নবীজির পিতা মাতা নাকি মুশরিক ছিলেন। নাউজুবিল্লাহ। কারণ নবীজি
নবুয়ত প্রকাশের আগে, জন্মের আগে বাবা মারা গেছেন। নবীজি দুনিয়াতে আসার আগে বাবা মারা গেছে। আবার নবীজির নবুয়ত প্রকাশ হবার আগে ছোটবেলায় মা মারা গেছেন। তখনও নবীজি ইসলাম প্রচার শুরু করেন নাই। এর আগে মানুষ তো মুসলমান ছিল না। নবীজি তো ইসলাম প্রচার করার পরে মানুষ মুসলমান হয়েছে, কিন্তু এর আগে মুসলমান ছিল। তো তারা এই জিনিসটাকে ইস্যু করে মানুষদেরকে, আপনাদেরকে, সাধারণ মানুষদেরকে বোঝায় যে নবীর মা বাবা কি ছিলেন? মুশরিক ছিলেন, তারা জাহান্নামী। পড়েন না নাউযুবিল্লাহি মিন যালিক। যদিও মুসলমান ছিল না, কিন্তু আমার নবী আপনাদের আকলে কি ধরে যে আমার আল্লাহ আমার নবীর মতো মহান নবীকে কোনো মুশরিকের ঘরে পাঠাইবেন? কোনো মুশরিকের গর্ভে পাঠাইবেন? এবার আসেন একখানা দলিল দিই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, এটা হলো আমার আল্লাহর কথা। হে হাবিব, আমি আপনাকে সিজদাকারী নামাজীদের মাধ্যমে দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ। তো নামাজ কেটায় পড়ে? মুসলমানে না মুশরিকে? কেটায় পড়ে নামাজ? তো যারা বলে যে নবীর মা বাপ মুসলমান ছিল না, তারা জাহান্নামী মুশরিক। তো আল্লাহ বলেন, হে হাবিব, ওয়া তাকাল্লাবুকা ফিস সাজিদিন, আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছি নামাজীদের মাধ্যমে। এক নামাজি থেকে আরেক নামাজি, এক নামাজি থেকে আরেক নামাজি, এইভাবে নামাজি হতে হতে আপনি দুনিয়াতে গেছেন। এটা হলো আমার আল্লাহর কথা। বিশ্ববিখ্যাত মুফাসসির ও হাফিজুল হাদিস, নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, এই আয়াতের ব্যাখ্যায় তিনি লিখেন, মা'নাহু আন্নাহু কানা ইয়ানকুলু নূরাহু মিন সাজিদিন ইলা সাজিদ। উক্ত আয়াতের অর্থ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক নামাজি থেকে নামাজি, অর্থাৎ ইমানদারের মধ্যে, একজন ইমানদার থেকে আরেকজন ইমানদারের মধ্যে এইভাবে স্থানান্তরিত হতে হতে এই সূত্রে আমার নবী দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ। তাহলে যারা অপব্যাখ্যা করে, যে সমস্ত মানুষ বলবে যে নবীর মা বাপ মুশরিক ছিলেন, এই একটা বলে আমাদের এই বাংলাদেশে একটা আছে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, এই হলো একটা খাটাস, এর মুখ দিয়ে এই সমস্ত কথা বের হয়। আরও কিছু আছে, আপনারা অবশ্যই জানেন। একটা আছে আহমদুল্লাহ, হেরে যে আল্লাহ কি দুলাই দিব, এরকম আরও কিছু আছে, আমি সবার নাম আর বললাম না। তো যারা আহলে হাদিস সালাফি, এদের এক নাম্বার আকীদা কি? লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লেখা যাবে না, নবীজির নাম আর আল্লাহর নাম একসাথে লেখা যাবে না। দুই নাম্বার আকীদা হলো নবীজির পিতা মাতা কি ছিলেন? মুশরিক ছিলেন। এদের আকীদার কথা বলতেছি। তারপরে আসেন তাদের আরেকটা নিদর্শন আপনাদেরকে জানাই। নামাজে হাত বাঁধার সময় কতটুকু উপরে হাত তুলবেন? আমরা যারা সুন্নি জামাত আছি, আমরা হাত কতটুকু তুলি? তাকবীরে তাহরিমা বলার সময় আল্লাহু আকবার, পুরুষের জন্য হাত উঠবে কানের লতি পর্যন্ত। কোন জায়গা পর্যন্ত? কান পর্যন্ত, লতি পর্যন্ত হাত উঠবে। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ইমাম আবু হানিফা বলে গেছেন। এবং তিনি কোথায় থেকে বলছেন? এটারও তো হাদিস আছে। তিনি কি আর মন গড়া বলছেন? তিনি কি ইমাম আবু হানিফা মন গড়া কথা বলে হয়ে গেছেন? তিনি ইমাম আবু হানিফা হয়েছেন আল্লাহ এবং রসুলকে মান্য করে, কুরআন এবং সহিহ হাদিসকে মান্য করে। এখন আসেন এই সম্পর্কে দেখবেন, আহলে হাদিসদেরকে দেখবেন আল্লাহু আকবার, এই হাত পর্যন্ত হাত তোলে। এই সমস্ত কাজ যারা করবে, এদেরকে দেখলেই মনে করবেন হে বেঈমান, হে ইমানহীন, হে আহলে হবিস, হাত এতটুকু তুলবে। আল্লাহু আকবার। এটা হলো মহিলাদের মতো। কাদের মতো? মহিলারা হাত তুলবে হাত পর্যন্ত নিয়ত বাঁধার সময়, আর পুরুষেরা হাত তুলবে কানের লতি পর্যন্ত। এই প্রসঙ্গে আসেন সহিহ হাদিস দিকে আসেনি। যারা সহিহ হাদিস করে, আমরা দেখি কিছু সহিহ হাদিস আমাদের পক্ষে নিয়ে আসে। ইমাম মুসলিম রহমতুল্লাহি তাআলা আলাইহি সহ এক জামাত ইমামগণ সংকলন করেছেন, আন মালিক ইবনে
হুয়াইরিসি আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইযা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা উযুনাহি ওয়াফিল ফাযা হাত্তা ইউহাযিহিয়া বিহা ফুরুআ ওয়া উযুনাহি। তিনি বলেন, হযরত মালিক ইবনে হুয়াইরিস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন নিশ্চয়ই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকবীর বলতেন তখন তার হাত মোবারক কান পর্যন্ত উঠাতেন। সুবহানাল্লাহ, সহিহ হাদিস। এবং অন্য শব্দে এভাবে আছে কানের লতি পর্যন্ত হাত উঠাতেন। এটি সহিহ মুসলিমের হাদিস এবং পৃথিবীর সকল ইমামগণ এই হাদিসটাকে সহিহ বলেছেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ কি সিহাসিত্তার ভিতরের না? 6টা কিতাবের মুসলিম শরীফ যে মান্য করে না সে তো মুসলমান হয় না। তো মুসলিম শরীফের হাদিস, কোনো মায়ের সন্তান দুনিয়ার মধ্যে জন্ম নেয় না, এই হাদিস কানাকে জয়ীফ বলবে? তো নবীজি যখন হাত উঠাইতেন কতটুকু উঠাইতেন? কানের লতি পর্যন্ত, কান পর্যন্ত হাত উঠাইতেন। তা আজকে যারা এইভাবে হাত নিয়ত বাঁধে, এরা হলো আহলে হাদিস, এরা হলো সালাফি, এরা হলো লামাযহাবি, যারা মাযহাব মানে না। এদেরকে চিনে রাখবেন। তারপরে আরেকটা বর্ণনা আমি আপনাদেরকে শোনাচ্ছি। আন ইবনুল বারাআ আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইযা ফাতাহা সালাতা রাফা ইয়াদাইহি ইলা করিবিম মিন উযুনাহি সুম্মা লা ইয়াউদ। হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন আমি স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যখন তিনি নামাজ আরম্ভ করতেন তখন তার হাত মোবারক কানের নিকট পর্যন্ত উঠাইতেন। সুবহানাল্লাহ। যে সাহাবী নিজের চোখে নবীজিকে দেখেছেন, যে সাহাবী নিজের চক্ষু দ্বারা নবীজিকে দেখেছেন, নবীজি যখন নামাজে দাঁড়াইতেন, নামাজ আরম্ভ করতেন, হাত কতটুকু উঠাইতেন? কান পর্যন্ত হাত উঠাইতেন। তো কোনো মায়ের সন্তান জন্ম আছে যে এই মুসলিম শরীফের হাদিসগুলোকে জয়ীফ বলবে? তো আমরা যারা হানাফি মাযহাব অনুসরণ করি, যারা সুন্নি আমরা দাবি করি, আমাদের পক্ষে অসংখ্য দলিল কোরআন এবং হাদিস থেকে আছে। তারপরে আসেন তাদের আরেকটা কথা, যে বারবার রফিয়া আদায় করা। নামাজের মধ্যে একবার তো আল্লাহু আকবার বলে হাত পাচ্ছে। কিছু মানুষ আছে দেখবেন, আবার যখন রুকুতে যাবে তখন আবার এইভাবে হাত উঠায়, সিজদাতে যাবে তখন আবার এইভাবে হাত উঠায়। এই যে বারবার হাত উঠানি, এটা কোথায় আছে? এই প্রসঙ্গে রফউল ইয়াদাইন এমন কোনো গুরুত্বপূর্ণ আমল নয়, বরং নামাজের শুরুতে তাকবীরে তাহরিমার সময় যে হাত উত্তোলন আমরা করি সে সম্পর্কে বিখ্যাত মুহাদ্দিস ইমাম নববী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেছেন, মুসলিম উম্মার ইমামগণ তাকবীরে তাহরিমার সময় রফউল ইয়াদাইন, 2 হাত উত্তোলন করা, এটা হলো মুস্তাহাব। 2 হাত উত্তোলন করা মুস্তাহাব। এই ব্যাপারে সমস্ত ইমামগণ একমত। ইমাম নববী তারপরে আরো বলেন, শাফিঈ মাযহাবের মতে রফউল ইয়াদাইন করাটা মুস্তাহাব। শাফিঈ মাযহাব। আমরা কোন মাযহাবের? হানাফি। কোন মাযহাবের? হানাফি। আর শাফিঈ মাযহাবের মধ্যে আছে বারবার রফি ইয়াদাইন আদায় করা। কোন মাযহাবও আছে? শাফিঈ মাযহাব। তো যারা শাফিঈ মাযহাব অনুসরণ করে তারা বারবার এটা আদায় করতেই পারে। তবে যে মাযহাব আপনি অনুসরণ করবেন সেটা সম্পূর্ণভাবে করতে হবে। কিছু এই মাযহাবের, কিছু ওই মাযহাবের, তাইলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। তারপরে আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি প্রথম যুগে করেছেন। কোন যুগে করেছেন? যখন নবীজি প্রথম ইসলাম প্রচার করেন তখন নবীজি বারবার হাত উঠাইতেন। তারপরে নবীজি শেষের দিকে এসে এই আমলটি ছেড়ে দিয়েছেন, এই আমলটি আর করেন নাই। তারপরে দেখি এই সম্পর্কে একখানা হাদিস বলি। হান জাবির ইবনে সামুরা ক্বালা খরাজা আলাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মা ই আরাকুম রাফি'i আইদিকুম কাআন্নাহা আযনাবু খায়রি শুমসি আসকুনু ফিস সালাতি। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট তাশরিফ আনলেন এবং বললেন, আমার কি হলো যে আমি তোমাদেরকে বারবার গুড়াল লেজের মতো হাত উঠাতে দেখছি।
সাহাবীদেরকে নবীজি কি বললেন নামাজের পরে, যে আমার কি হলো যে আমি তোমাদেরকে বারবার ঘুরাল লেজের মতো হাত উঠাইতে দেখি, তোমরা নামাজের মধ্যে শান্ত থাকবাই, নামাজের মধ্যে শান্ত, বারবার হাত উঠাইবাই না। উল্লেখিত হাদিস থেকে সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় নামাজের মধ্যে ঘুরাল লেজের ন্যায় পুনরায় বারবার হাত তুলন করা হয়। আল্লামা মুল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা এই হাদিসের ব্যাখ্যায় তিনি লেখেন, ইনদা আবি হানিফাতা লি খবারি মুসলিমিন আন জাবির ইবনে সামুরা। এই মুসলিম শরীফের হাদিসটি হলো হানাফিদের পক্ষে রফউল ইয়াদাইন না করার একমাত্র একনিষ্ঠ দলিল। সুবহানাল্লাহ। এই সমস্ত সহিহ হাদিস তাদের চোখে পড়ে না। নবীজি কি প্রথম যুগে বারবার হাত তুলেছেন, পরে নবীজি নিষেধ করেছেন যে এটা আর হইল। তারপরে আসেন তাদের আরেকটা আহলে হাদিস এবং সালাফিদের আরেকটা মত, আমি আপনাদেরকে আরেকটা জিনিস, আরেকটা নিদর্শন আপনাদেরকে বলি। ইমামের পিছনে কেরাত পাঠ করা। আসেনি কিছু লোক ইমামের পিছনে নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা পাঠ করে, এটা হানাফি মাযহাবের মধ্যে নিষেধ রয়েছে। নবীজির হাদিস মোতাবেক একটা নিষেধ রয়েছে। যখন আপনি ইমামের পিছনে দাঁড়াইবেন নামাজে, ইমামে যে কেরাত পাঠ করবে এটা আপনার কেরাত হয়ে যায়। আপনি আলাদাভাবে সূরা ফাতিহা পাঠ করা লাগবে। আর তাদের মত হলো, তাদের কথা হলো, তাদের দাবি হলো ইমামের পিছনে জামাতে দাঁড়াইলেও সূরা ফাতিহা পাঠ করতে হবে। পবিত্র কোরআনের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, যখন কোরআন শরীফ পড়া হয়, ওয়াইজা কুরিআল কোরআন, যখন কোরআন শরীফ পড়া হয় তখন কি ফাসতামিউ লাহু, তখন তোমরা কান লাগিয়ে শুনো, কান লাগিয়ে শুনো। ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আর তোমরা সেই সময় চুপ থাকো যাতে তোমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ দান করেন। সুবহানাল্লাহ। এটা কোরআনের আয়াত। আল্লাহ বলেন যখন কোরআন পড়া হয় তোমরা কি করো, কান লাগাইয়া শুনো। না পড়ার কথা বলছেন, শোনার কথা বলছেন। তারপরে বলছেন আর তোমরা সে সময় চুপ থাকো। কি থাকো? সেটা নামাজে হোক, নামাজের বাইরে হোক, যখন কোরআন তেলাওয়াত হবে তখন মানুষের উচিত চুপ থাকা, কান লাগিয়ে শোনা, যাতে আল্লাহ তাআলা তাদের প্রতি কী করতে পারেন, রহমত অনুগ্রহ নাজিল করতে পারেন। তারপরে আল্লাহ তাআলা ঘোষণা দেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, দাঁড়িয়ে যাও আল্লাহ তাআলার অনুগত হয়ে। অনুগত মানে চুপ হয়ে, নীরব হয়ে, শান্তভাবে আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে যাও। এরপরে আসেন এই সম্পর্কে ইমাম মুসলিম আবু তাহবিরি কালাম ফিস সালাত, এই বুখারী, ইমাম বুখারী বাবু মাউন হামিনাল কালাম ফিস সালাত, এই হযরতে যায়েদ বিন আকরামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমরা নামাজের মধ্যে কথাবার্তা বলতাম। এক সময় নামাজের মধ্যে কথাবার্তা বলতাম, এক ব্যক্তি তার পাশে দাঁড়ানো, তার সাথে বন্ধুর সাথে নামাজের মধ্যে কথা বলছিল। এমন সময় কুমুলিল্লাহি কানিতিন, এই আয়াতটি আমার আল্লাহ নাজিল করলেন যে তোমরা নামাজে চুপ থাকো, নামাজে চুপ থাকো। এবং এরপর থেকে আমাদেরকে চুপ থাকার নির্দেশ দেওয়া হলো। এই কথা বলাতে আমরা সবাই চুপ হয়ে গেলাম। এরপর নামাজের কথাবার্তা বলা নিষিদ্ধ হয়ে গেল। কিন্তু মুক্তাদি কোরআন তেলাওয়াত করত। কি করত বুঝবেন? প্রথম সাহাবীরা নামাজের মধ্যে দাঁড়াই একজনের সাথে একজনের কথাও হইতো, একজনের সাথে আরেকজনের কথা হইতো। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন কি, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আনুগত্য হও, চুপ থাকো, নীরব থাকো। তারা অন্যান্য কথাবার্তা বাদ দিয়ে যখন ইমামের পিছনে নামাজে দাঁড়াইতেন সাহাবীরা, তখন সূরা ফাতিহা পাঠ করতেন, সূরা ফাতিহা তারা তেলাওয়াত করতেন। যখন নিম্নোক্ত আয়াত কারা নাজিল হলো, যখন আরেকটা আয়াত আবার আল্লাহ নাজিল করলেন, ওয়াইজা কুরিআল কোরআন, যখন কোরআন পাঠ করা হয়, ফাসতামিউ লাহু, তোমরা কান লাগিয়ে শোনো, ওয়া আনহু সিতু লাআল্লাকুম তুরহামুন, এবং তোমরা চুপ থাকো, আল্লাহ তাইলে তোমাদের প্রতি অনুগ্রহ করবেন। এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে ইমামের পিছনে কেরাত পাঠ করা, সূরা ফাতিহা পাঠ করা সাথে সাথে নিষেধ হয়ে গেছে। সুবহানাল্লাহ।
তাইলে আমরা যারা সুন্নি জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা ইমামের পিছনে কেরাত পাঠ করি না, এটা হলো সুন্নি। আর যাদেরকে দেখবেন ইমামের পিছনে নামাজে দাঁড়াইও সূরা ফাতিহা পাঠ করতেছে, মনে করবেন এ সালাফি, এ আহলে হাদিস। তারপরে তাদের আরেকটা নিদর্শন, নামাজের মধ্যে হাত কোথায় বাঁধবেন, হাত নামাজের মধ্যে কোথায় বাঁধবেন? আপনারা কোথায় বাঁধেন হাত? নাবির, সেটা হলো আবু হানিফার মাযহাব, ইমাম আবু হানিফার মাযহাব। এই সম্পর্কে দলিল অবশ্যই আছে, কিন্তু আহলে হাদিস সালাফিদেরকে, লামাযহাবিদেরকে চিনবেন কিভাবে? তারা হাত বাঁধবে বুকের মধ্যে। হাত বাঁধবে কোথায়? এইখান থেকে নিয়ত বাঁধবে আর হাত বাঁধবে বুকের মধ্যে, এইভাবে মহিলাদের মতো। কার মতো? এটা হলো মহিলার হাত বাঁধা। মহিলারা হাত বাঁধবে বুকে, আর পুরুষে হাত বাঁধবে কোথায়? নাভির নিচে। তো যারা আহলে হাদিস সালাফি লামাযহাবি আছে তাদেরকে দেখলেই চিনবেন, তারা নামাজে যখন দাঁড়াইবে বুকের উপর হাত বাঁধবে। এই সম্পর্কে দলিল আমাদের পক্ষে আসেনি, একটু দেখে আসি। দলিলের শেষ নাই, শুধু একটা দলিল দিব। হযরত ওয়াইল ইবনে উযর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন হাদাসানা ওয়াকিউন আন মুসা ইবনে উমারিন আন আলকামা ইবনে ওয়াইলিন ইবনে হুজর আন আবিহি ক্বালা রাআইতু নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহসাস সারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখেছি, যে সমস্ত সাহাবীরা নবীকে নামাজ পড়তে দেখতেন, ওনারা বর্ণনা করেন যে আমরা নবীজিকে দেখেছি সালাতে দণ্ডায়মান অবস্থায়, যখন নবীজি নামাজে দাঁড়াইতেন তার হাত, ডান হাত বাম হাতের উপরে থাকতো এবং নবীজি নাভির নিচে হাত বাঁধতেন। সুবহানাল্লাহ। ওই সমস্ত সাহাবীরা যারা নবীজিকে নামাজ পড়তে দেখেছেন, ওই সাহাবীদের কথা মানবেন নাকি এখন যারা নরম সুরে কথা বলে তাদের কথা মানবেন? কথা বলেন না। এখন আপনাদের মুখ দিয়ে বের হবে না, বলে তাদেরকে দেখলে আল্লাহর ওলি মনে হয়, তাদেরকে দেখলে মনে হয় এদের মতো মানুষ আর দুনিয়ার মধ্যে নাই, এমন নরম সুরে কথা বলে। এরা এমনভাবে আপনার মগজকে ধুলাই করবে, মনে করবেন হে ওই সত্য। কিন্তু দেখেন সহিহ হাদিস, এই সহিহ হাদিস কোনো মায়ের ছেলে পৃথিবীতে জন্ম নেয় না, এই হাদিসগুলোকে জয়ীফ বা দুর্বল তারা প্রমাণ করতে পারবে। সাহাবী বলেন আমি নবীজিকে দেখেছি, নবীজি যখন নামাজে দাঁড়াইতেন ডান বাম হাতের উপরে ডান হাত থাকতো আর নবীর নাভির নিচে হাত বাঁধতেন। এজন্য যারা হানাফি মাযহাব সুন্নি জামাত তারা নাভির নিচে হাত বাঁধে, আর যারা বুকের উপর হাত বাঁধে এদেরকে দেখলেই মনে করবেন এগুলা বেঈমান, এগুলা ঈমানহীন, এদের মধ্যে ঈমান নাই। তারপরে আসেন তাদের আরেকটা আলামত আপনাদেরকে বলি, সময় শেষ হয়ে যাচ্ছে। ফরজ নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন ইমাম সাহেব ওয়ালাদ্দাল্লিন পড়ে, একদল মানুষ আছে আমিন, আসেনি? জোরে আমিন বলে। আচ্ছা আসেন দেখি আমরা এই সম্পর্কে কিছু আসেনি। জোরে আমিন বলা কোরআন সুন্নাহ এবং তাবেঈদের বাণী থেকে প্রমাণিত হয়েছে আমিন হলো একটা দোয়া। আমিন কি? আমিন, যে আমিন অর্থ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, এটার অর্থ। আরবিতে বলে আমিন, অর্থ আল্লাহ যেন কবুল করেন। এটা একটা দোয়া না? দোয়া। কোরআন সুন্নাহ এবং তাবেঈদের বাণী থেকে প্রমাণিত হয় আমিন হলো একটা দোয়া। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা সহিহুল বুখারীর হাদিস, তিনি বলেন ওয়াকালা আতাউন আমিনা দুআ, আমিন হলো একটা দোয়া। এবং দোয়া আপনি কিভাবে করবেন? উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, স্বীয় প্রভুর দরবারে তোমরা দোয়া করো, প্রার্থনা করো বিনয়ের সুরে এবং নিম্ন সুরে। বিনয়ের সুরে এবং নিম্ন সুরে তোমরা আল্লাহর কাছে দোয়া করো। তো যারা আমিন বলে চিৎকার, আমার এটা কি আস্তে হইল না জোরে হইল? তা আল্লাহর কি বলছেন যে আল্লাহর কাছে দোয়া করো, নবীজি বলছেন আস্তে আস্তে মন থেকে বিনয়ের সাথে নিম্ন সুরে দোয়া করো। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করেন
ওয়াইদা সাআলাকা ইবাদাতি, হে হাবিব, যখন আপনার কাছে আপনার বান্দারা আমার সম্পর্কে জানতে চায় তখন আমি অত্যন্ত বান্দার কাছে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ কি বান্দার থেকে দূরে না কাছে? আল্লাহ বলেন আমি তখন বান্দার কাছে থাকি যখন বান্দা ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, কোনো আমাকে চায়, তারা আমাকে ডাকে, তখন আমি বান্দার একদম কাছে থাকি। আমি আহ্বানকারীর, আমি যে আমাকে ডাক দেয় আমি তার ডাকে সাড়া দেই। যখন সে আমার কাছে প্রার্থনা করে তখন আমি তার কাছে সাড়া দেই। বোঝা গেল চিৎকার করে আল্লাহর কাছে দোয়া করার দরকার নাই। আল্লাহ আমার একদম কাছে আছেন। আমি যদি মনে মনেও আমিন বলি আল্লাহ এটা শুনেন, আল্লাহ এটা শুনেন। তাহলে এরপরে একটা হাদিস, সহি একটা হাদিস বলে, যেহেতু তারা সহি হাদিস করে, আমাদের পক্ষে কোনো সহি হাদিস আছে কিনা আপনাদেরকে শোনাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল ইজা আম্মানাল ইমামু ফাআমিনু ফাইন্নাহু মান ওয়াফাকা তাআমিনুহু তাআমিন আল মালাইকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। হযরতে আবু হুরায়রা বলেন, নবীজি ইরশাদ করেন, যখন ইমাম আমিন বলবে তখন তোমরাও আমিন বলো। তবে কিভাবে? কেননা যার আমিন ফেরেশতাদের সাথে মিলে যায়, যার আমিন ফেরেশতাদের সাথে মিলে যাবে, আল্লাহ তাআলা তার জীবনের আগের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আপনি যত জীবন নামাজ পড়ছেন, কোনোদিন নামাজে দাঁড়াইয়া শুনছেন নি যে ফেরেশতায় আমিন বলছে? শুনছেন মনে হয় আপনারা? শুনছেন? কিন্তু প্রতিটা নামাজের সাথে ফেরেশতা আমিন বলে। সুবহানাল্লাহ। ফেরেশতা কি চিৎকার করে বলে? জীবনেও শুনছেন না। তো ফেরেশতায় আমিনটা আসতেই বলে, যে কারণে আমরা শুনি, কিন্তু বিশ্বাস করতে হবে যে ফেরেশতা আমিন বলে। ফেরেশতা আমিন বলে, এটা বিশ্বাস রাখতে হবে, এটা হলো ঈমান। আর আমিন ফেরেশতার বলা আমরা শুনি না। যেমন আমাদের কাদের ফেরেশতারা আমাদের গুনাহ সওয়াব লিখে, এটা আমরা বিশ্বাস করি না। কোনোদিন দেখছেন? বলে আমরা জীবনে দেখছি, ওনার টারও পাই না, হাত দিয়ে দেখি কোনো ফেরেশতা নাই। কিন্তু এই যে ফেরেশতায় লিখতেছে, এটা আমরা বিশ্বাস করি মুসলমান হিসেবে, এটা হলো ঈমান। তো ফেরেশতায় প্রতিটা নামাজের সাথে আমিন আমিন বলে, সেটা আমাদের বিশ্বাস করতে হবে। তো আল্লাহর নবী বলেন, যার আমিন বলাটা ফেরেশতার সাথে মিলে যায় তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো যারা চিৎকার করে আমিন বলে, এরা কি ফেরেশতাটা শুনছিল? তো এটা কি ফেরেশতার সাথে মিলল না বিপরীত হইল? এজন্য আমরা যারা সুন্নি, আমরা কি বলি? আস্তে আস্তে মনে মনে বলি আমিন, কিন্তু আমরা চিৎকার করি না। তারপরে আসেন, ফরজ নামাজের পরে আমরা কি করি? দোয়া করি না? কিছু লোক আছে নামাজের পরে দোয়া পছন্দ করে না, আছে না এমন কিছু লোক? নামাজের পরে দোয়া পছন্দ করে না, তারা দোয়া করতে রাজি না। আপনাদেরকে দেখায় যে আমরা যে দোয়া করি এটা কই পাইলাম? তারা যারা দোয়া করে না তারাও তো একটা দলিল দেয় না, তারা সহিহ হাদিসের প্রতি আমল করে। তা আমরা যারা দোয়া করি, আমরার কোনো সহিহ হাদিস আসেনি, এটা তো দেখতাম যে নবীজি কোনোদিন করছেননি, সাহাবীরা করছেনি, আমরা যে করিলাই। আসেন এবার দেখি। হাদ্দাসানা মুহাম্মদ ইবনে ইয়াহইয়া সাকাফি ইল মারওয়াজি ক্বালা হাদ্দাসানা হাফদুর ইবনে গিয়াস আন ইবনে জুরাইজ আন আব্বাসিন আন আব্দুর রহমান ইবনে সাতিন আন আবি ওয়া উমামাতি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুদ দুআই আসমাআ ক্বালা জাওয়াফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাতিল মাকতুবাতা। হাদিস এটা সহি হাদিস, তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের 3499 নম্বর হাদিস। হযরতে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বর্ণনা করেন যে নবীজি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আমার আল্লাহ কোন দোয়া তাড়াতাড়ি কবুল করেন? সাহাবীরা নবীকে প্রশ্ন করেছে যে ইয়া রাসূলুল্লাহ, কোন দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনি ফরমান
নিশির শেষ ভাগে, শেষ রাতের দোয়া, তাহাজ্জুদের সময়, ওই সময় দোয়া করলে আমার আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহর নবী বললেন, প্রত্যেক ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় ওই দোয়া আমার আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, অস্বীকার করার মতো কোনো মায়ের সন্তান দুনিয়াতে জন্ম নেয় নাই। তিরমিজি শরীফের হাদিস। তা আমরা যারা সুন্নিরা নামাজের সালাম ফেরানোর উপরে দোয়া করি, সহিহ হাদিস আছে নি? সহিহ হাদিস আছে নি? আরেকটা হাদিস বলি, সময় শেষ। হযরতে মুআজ ইবনে জামাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর নবী একদিন আমার হাত ধরলেন। নামাজের পরে আল্লাহর নবী কি করলেন? সাহাবীর হাতে ধরলেন, ধরার পরে বললেন যে, হে মুআজ, আমি তুমি সাহাবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ। সাহাবীর নবী বলতেছেন, আমি তুমি মুআজকে কি করি? ভালোবাসি। মুআজ সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা এবং মা আপনার কদমে কুরবান, আমিও আল্লাহর নবী, আমিও আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী বললেন, হে মুআজ, তোমাকে আমি ওসিয়ত করছি, প্রত্যেক ফরজ নামাজের পরে তুমি দোয়া করবা। কিভাবে? আল্লাহুম্মা ইন্নি আলা রিজকিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদিকা। এইভাবে তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করবা। সুবহানাল্লাহ। তো নবীজি দোয়া শিখাই দিয়েছেন সাহাবীকে। আর আজকের আহলে হাদিস যারা, সালাফি যারা, আল্লামা সাহাবী যারা, তারা কি বলে? নামাজের পরে তারা দোয়া করতে লজ্জা করে, নামাজের পরে দেখবেন জামাত থেকে সরে যায়। তাহলে এদেরকে দেখলেই মনে করবেন এরা বেঈমান। এদেরকে দেখলে কি মনে করবেন? এরা বেঈমান। আবার অনেক মানুষ আছে নামাজের, মাগরিবের আযান পড়তেছে, ওই সময় মসজিদে এসে নামাজ পড়ে, আছে না? এই নামাজ পড়া ইসলামের মধ্যে নিষেধ রয়েছে। মসজিদে প্রবেশ করার সাথে সাথে 2 রাকাত সুন্নত নামাজ পড়া, এটা অবশ্যই জায়েজ এবং সবের কাজ, কিন্তু মাগরিবের সময় নিষেধ। মাগরিবের সময় নিষেধ, এই কথাটা তারা বুঝে না। শেষ কথা হলো, লেবাস, টুপি, দাড়ি, পাগড়ি, লম্বা পাঞ্জাবি দেখলে পাগল হওয়া যাবে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, শেষ জামানায় এমন কিছু মানুষ আসবে যাদের টুপি, দাড়ি, পাগড়ি, তাদের মুখের কথা সব সময় জবানের মধ্যে তসবিহ থাকবে, জবানের মধ্যে জিকির থাকবে। এদেরকে দেখলে মনে হবে আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছে। এদের কণ্ঠের তেলাওয়াত এমন সুন্দর হবে, কুরআন তেলাওয়াত শুনলে মনে করবেন এর মতো বুজুর্গ আর কেউ নাই। কিন্তু ওই সমস্ত মানুষের টুটের নিচে ইসলাম যাবে না, এদের ভিতরে ঈমান থাকবে না, শুধু উপরে বাহ্যিকভাবে ঈমান থাকবে। আমাদের সোনারুঘাটে 7 দিন ব্যাপী তাফসির হইতেছে, আজকে শেষ দিন। আমি গত 2 দিন আগে গেছিলাম সোনারুঘাটে, তাফসির করতেছে মাগরিবের পরে। আমি এই সময় সিনজিতে উঠে গেছি, সিনজি টান দিয়ে দিছে। তা না হইলে আমি একমাত্র আমি দাঁড়াইয়া তাকে ওই সময় প্রশ্ন করতাম, আমার ভিতরে এমন পাওয়ার আছে। ওই সময় আমি মাহফিলের মধ্যে দাঁড়াইয়া প্রশ্ন করতাম। আমি সিনজির মধ্যে বসে শুনতেছি, সে তাফসির করে, কোরআনের তাফসির মাহফিল। এই তাফসিরের মধ্যে বলতেছে যে আল্লাহর নবী নাকি একদিন কান্না করতে করতে উনার চক্ষু ভিজাইছেন, ভিজানোর সাথে সাথে আবার যখন আরো বেশি কান্না করলেন, আল্লাহর নবীর গাল মোবারক ভিজে গেছে। তারপরে আরো বেশি কান্না করলেন, জমিনের মধ্যে পানি মোবারক পড়তেছে চক্ষু থেকে। তারপরে আল্লাহর নবীর কাছে জিবরাইল এসে বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগের এবং পরের গুনাহ তো আল্লাহ মাফ করে দিয়েছেন, তবে আপনি কেন কান্না করেন? নাউজুবিল্লাহ বলেন না। কোন উম্মত এমন আছে যে আমার নবী জীবনে গুনাহ করছেন এই কথা প্রমাণ করতে পারবে? এমন কোন উম্মত আছে যে উম্মত বলবে আমার নবী গুনাহগার ছিলেন, আমার নবী আগে গুনাহ করেছেন, পরে গুনাহ করেছেন, আল্লাহ গুনাহ মাফ করছেন? তাইলে তো আল্লাহর কথা মিথ্যা হয়ে যায়। আল্লাহ যে বলছেন যে সমস্ত নবী রাসূল মাসুম, যাদের জীবনে কোনো গুনাহ নাই, যারা নিষ্পাপ, যে সমস্ত নবীদের যারা কোনোদিন গুনাহ হইছিল না, হয় না, ভবিষ্যতে হবে না, ওই নবীকে বলতেছে, কোরআনের তাফসির মাহফিল দিয়ে বলতেছে যে আল্লাহর নবীর আগের এবং পরের গুনাহ মাফ করে দিয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এখানে একজন ইমানদারও ছিল না যে দাঁড়ায় বলবে যে আল্লাহর নবী কোনোদিন গুনাহ করছেন। তো যারা তাফসির মাহফিল করে, ওই সমস্ত তাফসির যারা করবে, এইদের তাফসির যারা শুনবে, তারা সমস্ত মানুষ বেঈমান হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। এই যে তাফসির করে লাখ লাখ হাজার হাজার মানুষকে বুঝাইতেছে যে আল্লাহর নবীর আগের এবং পরের গুনাহ মাফ হয়েছে, মানে আল্লাহর নবীর জীবনে গুনাহ ছিল। তারা বুঝাইতেছে যে আল্লাহর নবীর জীবনে গুনাহ ছিল, যে কারণে আল্লাহ মাফ করছেন। যার জীবনে গুনাহ নাই, আল্লাহ মাফ করবেন কি?
আমার নবী কান্না করছেন এটা আমরা বিশ্বাস করি, তবে উম্মতের গুনার জন্য। আমরা যে গুনাহ করি এজন্য নবী কান্না করেন, নিজের গুনার জন্য না। তো একমাত্র আহলে সুন্নাত সুন্নি ছাড়া যত সমস্ত ওয়াহাবি, কওমি, সালাফি, আহলে হাদিস, ইসলাম আজাবি আছে, সমস্ত মানুষ ঈমান ধ্বংসকারী। এদের কথা শুনবেন, সুন্নি জামাত থেকে বের হয়ে যাবেন, মানে আপনি জাহান্নামের যে ওই আপনি কুল্লু হাফিন নারে, সে ৭২টা দলের মধ্যে আপনি শামিল হয়ে গেছেন। একটু দান বাক্সটা হাঁটাই